হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কী মাছ বলো তো এগুলো? আমি বলে দিচ্ছি পাবদা মাছ। আর এটা হচ্ছে গঙ্গার বড় পুঁটি মাছ বলে। তো বাবা এটা কাইফের জন্য নিয়ে এসেছিলো। আর এইগুলো হচ্ছে পাবদা মাছের মা আজকে সর্ষে পাবদা করবে। চলো দেখা যাক কীভাবে মানিয়ে নেয় মা সর্ষে পাবদা। তো এখানে সর্ষে, হালকা একটু লবণ আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নিয়েছে, যাতে সর্ষের যে তেতো ভাবটা থাকে একটুখানি লবণ দিলে সেটা আর লাগে না আর কি। তো এই যেখানে নুন আর হলুদ, মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মা এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিয়েছে। মাছগুলো এমন করে ফাটছিল না, একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো এই যে মা এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো কড়াই আবার বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আর বেশ খানিকটা তেল দিয়ে কালো জিরে দিয়ে নিয়েছিল মা এখানে। তো কালোতে জিরে দেওয়ার পর মশলা দিয়ে নিয়েছিল, ওই যে মশলাটা বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে। তো সেটা দিয়ে নেওয়ার পর বেশ খানিকটা কষিয়ে নিতে হবে মশলাটা, ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে নিতে হবে লবণ। খুব ইজি রান্নাটা, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো তোমরা অবশ্যই পাবদা মাছ পেলে এভাবে একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো হবে। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা এখানে দিয়ে নিচ্ছে মা সামান্য একটু হলুদ, মাছে যেহেতু হলুদ দিয়েছিল ভাজার সময়, তো বেশ খানিক অল্প মানে পরিমাণ মতন, তার থেকে একটু কম হলুদ দিয়ে নিয়েছিল, গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দিতে হবে আর নাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারাই ভিডিওটা দেখছো না কেন একটু লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে কাঁচা লঙ্কা চেরা লাস্টে একটু দিয়ে নিল। তো দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল উঠে গেছে, মশলাটা প্রায় কষানো শেষ। আরও মা কিছু যতটা কষাবে ততটাই বেশি খেতে ভালো লাগবে। তো মা এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তো ভিডিওগুলো দেখতে মনে হয় যে কত সহজে রান্নাটা হয়ে গেল, কত ফাস্ট, কিন্তু এই ভিডিওটা আমি বেশি ফাস্ট করিনি, ওই জন্য বোঝা যাচ্ছে যে কতক্ষণ টাইম লাগে। তাছাড়া আমি অনেক ভিডিও ফাস্ট করে দেওয়ার জন্য তোমরা ঠিক বুঝতে পারো না যে কতটা টাইম লাগে বা কতটা কষাতে হয়। তো এই ভিডিওটা ওই জন্যই করা যে আমার মা মশলাটা অনেকক্ষণ ধরে কষাই। তো কষানোর পর এখানে জল দিয়ে দিচ্ছে। তো বেশি জল দেবে না, মানে ঝোল হবে না, গ্রেভি হবে। তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছিল। তো ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ফুটেও গেছে। এবার এক এক করে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে মাছগুলো। আর ভালো কথা, মাছের ভেতরে, পেটের ভেতরে ডিম ছিল। আর ডিমওয়ালা পাবদা কত টেস্টি সেটা তো তোমরা জানোই। যারা এখনও পাবদা মাছ ট্রাই করনি, তো করে দেখো সর্ষে পাবদা। বেশিক্ষণ দেখলেই তো কত সহজে রান্নাটা হয়ে যায়। তো বেশি কিছু উপকরণও লাগে না, ট্রাই করে দেখো, সত্যি ভালো হবে। তো মা এখানে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, বেশিক্ষণ টাইম লাগে না। আবার দেখো ঢাকা খুলে দেখিয়েও দিল। হয়ে গেছে রান্নাটা আমাদের প্রায়। এত টেস্টি হয়েছিল কি বলবো। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর করে পড়লো মাছগুলো, একটাও কিন্তু উল্টে পাল্টে গেল না। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।